ডাক্তার বলেছিল মেয়ে হবে, আর হয়ে গেছে ছেলে। এটা কি সম্ভব বলেন তো? হ্যাঁ, এটা সম্ভব, এটাই হয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আশা রাখছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাই আপুর মোবাইলে পৌঁছায় যাবে। আর আমার ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো আজকে অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছে, তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসছি। আর এত পরিমাণ গরম কি বলবো, গরমের কারণে আসলে রাতে একদমই ঘুম হয় না। দুইটা ফ্যান চালিয়েও আর কি হচ্ছে গরম আর কি হচ্ছে কমাইতে পারি না, এত পরিমাণ গরম। তো আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর রুটির সাথে হচ্ছে সাপান চাটা পছন্দ করে, এর জন্য দুধ চা বানিয়ে নেব। আর আমি হচ্ছে আর কি কোনো রকম সবজি দিয়ে আর কি খেয়ে নিব, কারণ চা বেশি একটা আমার পছন্দ না, আর এই গরমে তো চা খেলে আরও বেশি গরম লাগবে এজন্য। তো আগের দিন হচ্ছে ননদ ফোন দিয়েছিল যে ওর শরীরটা খুবই খারাপ আর ওর হচ্ছে বেবি হবে। তো রাতের মধ্যে নাকি বেবি হয়ে যাবে, ও ডাক্তার দেখাইছে আর কি। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই ননদের ফোন চলে আসছে যে ওর বাচ্চা হয়ে গেছে। স্বাভাবিকভাবে হয়েছে, কোনো রকম হচ্ছে হাসপাতালে যাওয়া লাগেনি, বাসাতে নার্স এসে আর কি বাচ্চা হয়ে গেছে। আর বাচ্চা কি হয়েছে সেটা আসলে আমি একবারও জানতে চাই না যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কারণ ও আগে আলট্রাসাউন্ড করে দেখছিল যে মেয়ে হবে। আর ও আলট্রাসাউন্ড করছিল অনেক আগে, কারণ এখন তো ডাক্তাররা বলে না যে কি বাবু হবে, এটা হচ্ছে হাইকোর্ট থেকে নিষেধ আছে। তো রিসেন্ট আলট্রাসাউন্ড করছিল সেই সময় আর কি বলে দেয়নি, বলছিল যে এখন তো বলা নিষেধ। তো আমিও ভাবছি যে মেয়ে হয়েছে, কিন্তু মেয়ে হয়নি, হয়েছে ছেলে, সেটা হচ্ছে আমরা যাওয়ার পরে আর কি জানছি। তো এখন হচ্ছে রুটিগুলা সেঁকে নিচ্ছি, রুটি আমার বানানো শেষ, আর প্রায় ছাকাও শেষ হয়ে যাচ্ছে। তো ননদের বাসায় যাব, যেহেতু ও একা একা আছে, ওর কাছে ওর আপন বলতে কেউ নেই। তো ফ্রিজ থেকে আর কি মাছ মাংস এগুলা বের করে নিয়েছি, হালকা পাতলা রান্না করে নিয়ে যাব, কারণ ওর বাসায় তো রান্না করে দেওয়ার মতো কেউ নেই। আর আমি উপস্থিত মতো যা পারি ততটুকু নিয়ে যাব। আর কোথায় যাওয়ার কথা কিন্তু থাকলে হয় কি একটা তাড়াহুড়া বেঁধে যায়। আর যেহেতু বাচ্চা হয়েছে ও বারবার ফোন করতেছিল যে ভাবি যদি একটু তাড়াতাড়ি আসতেন ভালো হতো, কারণ এই সময়টা যে কত কষ্টের একমাত্র যারা মা হয়েছেন তারাই বলতে পারবেন আর তারাই বুঝবেন। আমি ২ বার হয়েছে, আমি জানি যে এই সময়টা আসলে একটা মেয়ের জন্য কেমন কাটে। আর আমার পাশে তো আমার পরিবার ছিল, আমার হাসব্যান্ড ছিল, আমার বাবা-মা সবাই ছিল। আমার বিষয়টা আলাদা আর ওর বিষয়টা আলাদা, ও একদম একা আছে। তো এদিকে আমার ২ রকমের রান্না কিন্তু হয়ে গেছে। আমি মাছ আর ডিমটা রান্না করে নিয়েছি, আর এদিকে প্রেসার কুকারে আমি মাংস দিয়েছি, খাসির মাংস, আর ভাত বসিয়ে দিয়েছি। আর সাপাতের জন্য চা বানিয়ে নিয়েছি, ওরা চা দিয়ে রুটি খাবে এজন্য। আর এদিকে আমার রান্নাবান্নাগুলা করা হয়ে গেছে, আমি হচ্ছে কিছু কাঁথা নিয়েছি, আর হচ্ছে রান্নাগুলা আর কি বক্সে করে, আর ভাতও বক্সে করে নিয়েছি যে উপস্থিত মতো আর কি গিয়ে খাওয়াতে পারবো। আর এদিকে গোসল করে রেডি হয়ে পড়ছি, সাফওয়ানের বাবার অপেক্ষায় আছি যে ও কখন আসবে, ও আসলে বোরকা পরে আর কি নেমে যাব। আর আজকে এত পরিমাণ গরম যে সারা দিনেও আর কি হচ্ছে ঠান্ডা হচ্ছে না, আর চারিদিকে বাতাস বইলেও গরমের প্রভাবটা আর কি কমছে না। তো গিয়েছিলাম, গিয়ে দেখি যে ছেলে হয়ে গেছে, আর হচ্ছে ছেলেটা এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, একদম সুস্থ আছে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা খুবই ভালো রাখছে, মা বাচ্চা দুজনেই সুস্থ আছে, কোনো রকম সমস্যা নেই। তো দেখে আর কি বিকেলবেলা চলে আসছে। আর আমার ননদও গিয়েছিল, বড় ননদ,
উনি তো ড্রেস কিনছিল, মেয়েদের ড্রেস। পরে হচ্ছে আবার ফোন করে বলা হয়েছে যে না, মেয়ে হয়নি, ছেলে হয়েছে। পরবর্তীতে আবার ছেলেদের ড্রেস কিনে নিয়ে আমরা আগে গেছি, তারপরে আমার ননদরা গেছে। দেখে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একসঙ্গে আর কি বাসায় চলে আসছি। তো তারপরের দিন সকালবেলা আর কি সকালের নাস্তা করে উঠে ঘরগুলা গুছিয়ে নিয়ে আজকে ভাবছি যে আমার যে বেলকুনিতে গাছগুলো আছে সেই গাছগুলো একটু সরিয়ে সরিয়ে হচ্ছে পরিষ্কার করে আবার ঠিকঠাক করে রেখে দিব, কারণ বেলকুনিতে তো হচ্ছে প্রচুর পরিমাণে নোংরা হয়। আর গাছ থাকলে দেখবেন যে ঝাড়ু দিতে গেলে যে নোংরাগুলা সেগুলা গাছের আড়ালে গিয়ে থাকে, আর আমি সব সময় চেষ্টা করি যে একটু পরিষ্কার করে রাখার। আর এদিকে আমার পুঁই শাকের 2টা ডাল অনেকটা বড় হয়ে গেছে, আমি এর জন্য একটু জানালা করে দিয়েছি যে গাছগুলা ডালগুলা আর কি একটু হচ্ছে ওর উপরে থাকতে পারবে। তো মোটামুটি আমার বেলকনিটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আজকে সকাল থেকে একদম ঝকঝকা রোদ বের হয়ে গেছে। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপুরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর ওই জায়গাতে আমি ছোট একটা বাটিতে করে পানি রেখে দিয়েছি। এই বেলকনিতে পাখি এসে বসে, শালিক পাখি, তারপরে আরও অন্যান্য পাখিগুলা। এর জন্য আমি ওদের জন্য পানি রেখে দিয়েছি যে ওদের যখন পিপাসা লাগবে এসে একটু পানি খেতে পারবে। আমি আগের বাসাতেও একটা হাঁড়িতে পানি রেখে আসছি, আর হচ্ছে আমার যাকে বলে রেখে আসছি যে পানি মাঝে মধ্যে একটু করে দিও পাখিদের জন্য। আর আমার হচ্ছে ড্রাগন গাছটা রেখে আসছি, আনার মতো কোনো পরিস্থিতি ছিল না এজন্য। তো বারবার আমার গাছটার কথা মনে হচ্ছিল, আর এখন তো ড্রাগন গাছে ফুল আসার সময়, মনে হচ্ছিল হয়তো বা আমার ওই গাছটাতে হয়তো বা ফুল আসছে। তো আসছে কিনা সেটাও জানি না, ওইভাবে কোনো খবর নিতে পারি না আর কি। তো এখন দুপুরবেলা আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি। তো আজকে মাছ হচ্ছে আমাদের এদিকে বলে যে হচ্ছে ঝুরি বলে, কি হচ্ছে ভুনা বলে, আর ভর্তাও বলে, যে যেমন করে আর কি বলতে পারে। তো আমি ভর্তা বলি, আর সাপানের বাবা বলে যে না, মাছ ঝুরি। তো একটা টাকি মাছ বড় সাইজেরই ছিল, সেই টাকি মাছটা আমি ধুয়ে হলুদ লবণ দিয়ে ভেজে শুধু কাঁটাগুলা বের করে নিয়েছি, নিয়ে এখন কাঁচামরিচ পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে আর কি ভর্তা করে নিচ্ছি। ভর্তা বলেন আর হচ্ছে ঝুরি বলেন বা ভাজা বলেন, যেটাই হোক, এর মধ্যে কোনো রকম কাটা নেই। ছোট ছোট কাটা হয়তো বা 2-1টা থাকতে পারে, কিন্তু বড় ধরনের সব কাটাগুলো আর কি বেছে নিয়েছি। এভাবে মাছ ভর্তা করলে কিন্তু খেতে বেশ মজা লাগে, আর যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো আরও বেশি মজা লাগে, কিন্তু আমার ঘরে কোনো রকম ধনিয়া পাতা নেই, এজন্য ধনিয়া পাতা ব্যবহার করতে পারলাম না। তো আমার মাছ ভর্তা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আজকে শুধু মাছ ভর্তাই করে নিয়েছি, আর বাকি তরি তরকারি ফ্রিজে আছে, ওটা দিয়ে আর কি হয়ে যাবে। এর জন্য এক্সট্রা কোনো ঝামেলা আর করতেছি না। আর এখন সন্ধ্যাবেলা সাফনের বাবা মিল থেকে আর কি লিচু পাঠায় দিয়েছে আমাদের কাজের লোকের হাত দিয়ে আর কি। তো উনি বাসায় এসে দিয়ে গেল। তো আজকে এই লিচুগুলাই শেষ আর কি, গাছে আর কোনো রকম লিচু নেই, শুধু একটা গাছেই এত লিচু ধরছিল। লিচু এত পরিমাণ এবছর আল্লাহ তাআলা খাওয়ালো যে লিচু খেতে খেতে একদমই মুখে রুচি নষ্ট হয়ে গেছে। লিচুর ওপর থেকে যে একটা রুচি ছিল সেই রুচিটা নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ লিচু এবার খাওয়া হলো। তো আজকে লিচুগুলো একদমই পেকে গেছে, আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, কারণ লিচুর সিজন কিন্তু খুবই কম সময় থাকে, 15-20 দিনের মতো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, আর লিচুগুলো খুবই মানে মজার ছিল, একদমই
মানে কোনো রকম ফরমালিন একটু সার বিষ কোনো কিছু দেওয়া নেই, একদমই হচ্ছে মানে অর্গানিক বলা চলে, কোনো রকমের কোনো ভেজাল নেই। তো এখানে অনেক লিচু ফেটে গেছে, তো আমি যেগুলা ফেটে গেছে সেগুলা হচ্ছে ছুলে ফ্রিজে রেখে দিব, আর বাকিগুলা হচ্ছে যে ডালপালাগুলো আছে ওইগুলা বেছে নর্মাল ফ্রিজে রেখে দিব, এতে করে 3-4 দিন আর কি আরামে খাওয়া যাবে। আর এখন হচ্ছে লিচু খেতে বসে গিয়েছি আমি আর সাফান মিলে, আমরা দুইজন মা ছেলে মিলে হচ্ছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। তো সাফান বলতেছিল যে প্রতিযোগিতার ভিডিও করো, তা আমি বলছি না থাক, আমরা মা ছেলে খেয়ে নিই। আর এত সুন্দর লিচু, একটা লিচুতেও কোনো রকম পোকা নেই, আর খুবই মিষ্টি আর অনেক রসালো আর কি। আর লিচু আমার খুবই পছন্দের একটা ফল, আর এই বছর এত পরিমাণ খেয়েছি যে কি বলবো। আর আল্লাহ তাআলা রিজিকে হয়তোবা এবছর বেশি রাখছে জন্য আর কি খেতে পারছি, আর একদিনও কিনে খাওয়া লাগেনি। রিজিক আসলে আল্লাহ তাআলা দিয়ে রাখছে, আমাদের রিজিকের চিন্তা করতে হবে না, কোনো না কোনো মাধ্যম দিয়ে আমরা আমাদের হচ্ছে পেটের ক্ষুধা নিবারণ করতে পারবো। তারপরেও একটু রোজগার করতে হয়, সেটা তো আল্লাহ তাআলা বলেই দিয়েছে। তো আমি হচ্ছে লিচু খাওয়ার পরে আমি লিচুগুলা বেছে নিয়ে শুলে হচ্ছে রেখে দিয়েছি, এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। এই দেখেন প্রায় 1 বাটির মতো লিচু, একদমই ভালো কিন্তু ফেটে ফেটে গেছে, ওইগুলা তো বাহিরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এজন্য আমি শুলে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন হচ্ছে আর কি মন চাইবে 2-4টা করে বের করে আর কি খেয়ে নিতে পারবো। আর এই যে এদিকের লিচুগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, একদম রস বের হয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।